সাথীস কিচেনে আজকে আরেকটি গরম মশলা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে নর্মাল গরম মশলা। কিভাবে তৈরি করি চলেন শুরু করি। প্রথমে হচ্ছে গোটা ধনিয়া দিয়েছি, তারপরে দিয়ে দিলাম গোটা জিরা, তারপর 2 ধরনের সাদা কালো গোলমরিচ দিয়ে দিলাম, এরপরে 2টা বড় দারচিনি দিয়ে দিলাম, এখানে 8-10টার মতো এলাচ আছে, সাদা এলাচ, সেটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম এখানে কাবাব চিনি, এটা একটু শুং বের করা আছে সেটা দিয়ে দিলাম। এখানে সব আমি 1 চামচ পরিমাণ মতো নিয়েছি। এরপর 4-5টার মতো লং দিয়ে দিলাম, এটা আপনারা ইচ্ছা অনুযায়ী দেবেন, ঝালটা বুঝে শুনে। তারপর 2টা বড় এলাচ দিয়ে দিলাম। এখানে জায়ফল যেটা নিয়েছি সেটা 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এরপর এখানে জয়ত্রী দিয়ে দিলাম 1 চামচের মতো। তারপর এখানে আমি গোটা 3-4টা তেজপাতা ছোট ছোট পিচ করে দিয়ে দিলাম। এগুলো একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি এই কারণ এটা তাহলে ভাজতে সুবিধা হবে এবং ভাজাটা খুব তাড়াতাড়ি হবে। আপনারা বড় বড় যে মশলাগুলো আছে সেগুলো একটু এভাবে ছোট ছোট টুকরো করে দেবেন। এই মশলাটার মধ্যে যদি আপনারা আরও কিছু মেশাতে চান তাহলে স্টার অনিয়ন, মৌরি, শাহি জিরা আর রাঁধুনি, এটা মিশালে আপনাদের শাহি জিরার ফ্লেভারটা পাবেন। যদি মনে করেন আর কিছু লাগবে না তাহলে এটাকেই আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। আমি একটা ব্লেন্ডার জারে এটাকে নিয়ে এখন এটাকে ব্লেন্ড করে নেব মিহি করে। আপনারা চাইলে শিলপাটাতেও ব্লেন্ড করে নিতে পারেন। এরকম 2-1 বার করলেই দেখবেন মিহি গুঁড়ো হয়ে যাচ্ছে। আর এটা আপনারা বড়জোর 4-5 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। ছোট ছোট পোটলা করেও রেখে দিতে পারেন অথবা কোনো এয়ারটাইট বক্সেও রেখে দিতে পারেন। আজকের এই রেসিপিটা কেমন হয়েছে বা এই মশলার আইটেমটা কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের মশলা জাতীয় কোনো কিছু যদি মনে হয় আমার কাছ থেকে আপনারা উপকৃত, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি এই ধরনের রেসিপি নিয়ে অবশ্যই আসব। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।